তৈরিকৃত এই পচা মাল বাংলাদেশ থেকে আবার ভারতে পাচার না করা হবে, ততদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাবে না। এজন্য এবার একটাই আওয়াজ, বাংলার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ বাংলাদেশ থেকে পাচার করে দিল্লিতে পাঠিয়ে দাও, দিল্লিতে পাঠিয়ে দাও। আর এটার চেয়ে বড় কথা যেটা, এটা তো ছোট কথা, আর বড় কথা হলো এই, শত বছর ধরে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে। নিসার আলী তিতুমির বাঁশের কিল্লা করে জীবন দিয়েছে, হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন করে রক্ত দিয়েছে, ফকির মজনু সাহারা বাংলার গ্রামে গ্রামে, বাংলার বন বাজারে জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। উদ্দেশ্য ছিল একটা রাষ্ট্র পাবো, একটা ভূখণ্ড পাবো, যেই ভূখণ্ডে আইন চলবে কার। অনেক রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষরা, সব বৃথা গেছে তা নয়, সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে আবু সাঈদরা, সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে জুলাই এবং আগস্টের বিপ্লবীরা। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ বলতে পারেন যে হুজুর আগস্টের বিপ্লব কি ইসলামের জন্য হয়েছে? সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে কি করবেন? এভাবে যদি কানে পানি না ঢুকে কি করবেন? পরিষ্কার কথা বলতে চাই, আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, গোটা বাংলাদেশকে ইসলামী বিপ্লবের দুর্গ হিসেবে গড়ে তুলুন। যদি এভাবে আমাদের আওয়াজ, আমাদের দাবি, হৃদয়ের মনিকোটার কথাগুলো যদি তাদের কর্ণকুহরে প্রবেশ না করে, তাহলে আমরা অনবিদ্রোহ, আমরা অতি সত্বর এমন একটা আওয়াজ দেব, এমন একটা ডাক দেব, সেই ডাকে 2000 নয় 2 লক্ষ তাজা প্রাণ যদি দিতে হয় আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়নের জন্য, ইসলামী বিপ্লবের জন্য, শহীদি ঈদগাহে কারা কারা জমায়েত হবেন, কারা কারা জমায়েত হবেন? মুহতারাম হাজিরিন, কথা লম্বা বলবো না, বিষয়টার জটিলতার বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। খুব সংক্ষেপে আপনারা বিষয়টা একটু বুঝেন, 10 থেকে 15 মিনিট সময় আর বেশি আমার হাতে নেই। আমি আপনাদেরকে এই কথাটা বুঝাই, দেখেন কত জটিল অবস্থায় আমি আর আপনি আসি। এই জটিলতা না বুঝলে এই ব্যবস্থা পরিবর্তন করবার জন্য আপনাদের হৃদয় থেকে ইমানি জজবা জাগ্রত হবে না। এই জন্য বুঝতে হবে বিষয়টা। আমরা এই বর্তমান যেই তাগুতি শাসন ব্যবস্থার অধীনে আমরা আছি, এই তাগুতি বিচার ব্যবস্থার অধীনে আমরা আছি, থাকার কারণে আমি আপনি আমাদের কারো ঈমান নিরাপদ নাই। বলবেন হুজুর কেন ঈমান নিরাপদ নাই? আমি আপনাদেরকে ছোট্ট করে বুঝাই। আচ্ছা বলেন তো, আপনারা এখানে এই যে হাজার হাজার মানুষ, কম করে হলো এখানে 30 থেকে 40 হাজার মানুষের মজমা আছে, এই যে মানুষ যে আমরা আছি, জীবনে কোনো কারণে কোনো প্রয়োজনে আমরা মামলা মুকদ্দমা চালানোর জন্য আদালতে আমাদের যেতে হয় কি হয় না? আচ্ছা বলেন তো, জীবনে কোনো একবার আদালতে গেছেন? কারা কারা আছেন এরকম একটু হাত উঠান তো। আমি তো আছি। মামলা আমার নামে 150, 50টার উপরে মামলা। এই যে দেখেন কত মানুষ, বিভিন্ন কারণে যেতে হয়। আপনার বাড়ির সম্পদ চুরি হয়েছে, আপনি এই চুরির সম্পদ উদ্ধার করতে হলে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আপনার উপায় কি? মামলা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার বাড়িতে ডাকাতি হয়েছে, বাঁচতে হলে দেশের প্রচলিত সিস্টেম অনুযায়ী কি করতে হবে? মামলা করতে হবে। আপনার ভাই খুন হয়েছে, আপনার আপনজনকে কেউ হত্যা করেছে, এখন আপনার ভাইয়ের এই হত্যাকাণ্ডের বিচার চাইতে হলে আপনার উপায় কি বলেন তো? কি করতে হবে? আদালতে মামলা করতে হবে। হবে কি হবে না? আচ্ছা আপনি মনে করেন মামলা করলেন, চুরির মামলা, ডাকাতির মামলা, হত্যা মামলা, যেটাই করলেন, এবং আপনি শক্তিশালীভাবে মামলা পরিচালনা করবার কারণে আদালতের সামনে অপরাধ প্রমাণিত হলো। অপরাধ যখন প্রমাণিত হবে তখন দোষী সাব্যস্ত যে হবে তার বিচার করবে কি করবে না? আদালত করবে। কি বলেন? আদালত বিচার করবে। তো আদালত যে বিচারটা করবে, আপনি যে চুরির বিরুদ্ধে মামলা করলেন, চোরের বিরুদ্ধে মামলা করলেন, আদালত চোরের বিরুদ্ধে একটা চোরকে শাস্তি দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? চোরের শাস্তির জন্য আল্লাহর কোরআনে কোনো বিধান আছে না নাই? আছে।
আচ্ছা, তাহলে আল্লাহর কোরআনে যেই বিধানটা আছে, যে আইনটা আছে, আপনাদের আদালত সেই আইন অনুযায়ী চোরের শাস্তি দিবে? হ্যাঁ, দিবে না? আচ্ছা, তাহলে ডাকাত ধরা পড়লে তাহলে ডাকাতের বিচারটা আদালত কোরআনের আইন অনুযায়ী করবে? সেটাও করবে না। ও না, তাহলে হত্যাকাণ্ডের বিচারটা অন্তত খুনির বিচারটা আল্লাহর আইন অনুযায়ী করবে? তাও করবে না। কথা মানতেছেন তো? ঠিক মতো আছেন তো কথায়? চোরের বিচার আল্লাহর আইন অনুযায়ী হলো না, ডাকাতের বিচার কোরআনের আইন অনুযায়ী হলো না, খুনের বিচার কোরআনের আইন অনুযায়ী হলো না, তাহলে হইল কোন আইন অনুযায়ী? আল্লাহর আইনের বাইরে মানুষের বানানো আইন, এটা হলো ব্রিটিশের বানানো আইনের দ্বারা বিচার করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর কোরআন বলতেছে, এবার আপনারা বুঝে শুনে বুঝেন, ভালো করে কথা বুঝেন। আল্লাহর কোরআন বলতেছে যে আল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহর কোরআন বলতেছে, যারা আল্লাহর আইন থাকা সত্ত্বেও আল্লাহর আইন বাদ দিয়ে কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, তারা আর কিছু হলেও ইমানদার হতে পারে না। তাহলে এবার আপনাকে আমি প্রশ্ন করি, আপনি এই যে আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের বানানো আইনের কাছে যে চোরের বিচার চাইলেন, ডাকাতের বিচার চাইলেন, আপনি যে খুনের বিচার চাইলেন, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে যে বিচার চাইলেন, এবার কোরআনের ফয়সালা অনুযায়ী আপনার ঈমান আছে না গেছে? এখন বলেন, পরিস্থিতিটা কি সহজ না খুব জটিল? পরিস্থিতি সহজ না জটিল? এখন বলবেন, হুজুর আসলেই কি ঈমান চলে গেছে? প্রশ্নের জবাব হলো যে না, এখনো পুরোপুরি যায় নাই। ঈমান পুরোপুরি যায় নাই। ঈমান একটুর জন্য ঝুলে আছে। কি আছে? ঈমান একটুর জন্য ঝুলে আছে, ঝুলন্ত আছে। ঈমানটা কি করে নাই? যায় নাই। কেন যায় নাই? একটা কারণে যায় নাই। সেই কারণটা হলো যে আপনি খুশিতে, আপনি হাসতে খেলতে, মনের আগ্রহ নিয়ে আল্লাহর আইনকে উপেক্ষা করার জন্য মানুষের বানানো আইনের কাছে আপনি যান নাই। তাহলে কেন গেছেন? বাধ্য হয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এই যে তাগুতি বিচার ব্যবস্থার কাছে যে গেলাম, তাগুতি আইনের কাছে যে বিচার চাইলাম, এটা ইচ্ছায় চাইলাম না বাধ্য হয়ে চাইলাম? বাধ্য হয়ে চেয়েছে। যারা যারা বাধ্য হয়ে গায়রুল্লাহর আইনের কাছে বিচার চায়, যারা বাধ্য হয়ে তাগুতি বিচার চায়, তাদের ঈমানটা কোন রকম আছে। আর যারা বাধ্য না হয়ে মনের সন্তুষ্ট চিত্তে গায়রুল্লাহর বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, কোরআনের স্পষ্ট ফয়সালা অনুযায়ী তারা বেঈমান। এখন আপনি যে এই যে বাধ্য হয়ে গেলেন, এই বাধ্য হয়ে আপনার দাদায় গেছিল, বাধ্য হয়ে আপনার বাবায় গেছিল, বাধ্য হয়ে আপনি গেছেন, বাধ্য হয়ে আপনার ছেলে যাবে, তারপরে বাধ্য হয়ে আপনার নাতি যাবে। প্রশ্ন হলো, আপনার দাদার যুগ থেকে আপনার নাতির যুগ পর্যন্ত কতকাল আর আপনারা বাধ্য থাকবেন? এটা হলো আমার প্রশ্ন। কতকাল আপনারা বাধ্য থাকবেন? বাধ্য থাকতে চান না স্বাধীন হতে চান? মুহতারাম হাজিরিন, কথাটা হলো এই জায়গায়, বাধ্য হলে তো অনেক কিছুই মানুষের জন্য বৈধ হয়। একজন মানুষ যখন জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে যায়, তখন তার জন্য হারাম খাদ্য খাওয়া জায়েজ। কথা বলেন ঠিক না বেঠিক? যখন মানুষ জীবন বাঁচানোর জন্য কোনো খাদ্য না পায়, মরা গরুর গোশত খাওয়া জায়েজ। জীবন বাঁচানোর জন্য কোনো খাদ্য না পায়, তখন তার জন্য কুত্তার গোশত খাওয়া। জীবন বাঁচানোর জন্য কোনো উপায় নাই, তখন শুয়োরের গোশত খাওয়া। বাধ্য হয়ে শুয়োরের গোশত খাওয়া জায়েজ আছে, বাধ্য হলে কুত্তার গোশত খাওয়া জায়েজ আছে, বাধ্য হলে মরা গরুর গোশত খাওয়া জায়েজ আছে। কিন্তু কামটা খুব ভালো কাম। বলেন, বাধ্য হয়ে আপনি মরা গরুর গোশত খাবেন, কয়দিন খাবেন বলেন তো? বাধ্য হয়ে কেউ কুত্তার গোশত খাবে, কতদিন খাবে? বাধ্য হয়ে সে শুয়োরের গোশত খাবে, কয়দিন খাবে? তার জন্য জরুরি হলো, সে এখন তো জীবন রক্ষা করার জন্য একটুখানি খাবার খেয়ে জীবনটা রক্ষা করবে, দ্রুত সে হালাল খাদ্য তালাশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক?
যখনই সে হালাল খাদ্য অন্বেষণ করবে, হালাল খাদ্যের সন্ধান করবে, হালাল খাদ্যের সন্ধান না করে, হালাল খাদ্যের তালাশ না করে শুধু বসে বসে মরার গোশত খাওয়া, মরা গরুর গোশত খাওয়া, বসে বসে কুত্তার গোশত খাওয়া, বসে বসে আরামসে শুয়োরের গোশত খাওয়া, এটা কোনোদিন কোনো ইমানদারের কাজ হতে পারে না। মুহতারাম হাজিরিন, কুত্তার গোশত খাওয়া স্বাভাবিক অবস্থায় হারাম, এটার দ্বারা ঈমান যায় না, শুধু কি হয়, গুনাহ হয়। শুয়োরের গোশত খাওয়া হারাম, শুয়োরের গোশত খাইলে ঈমান যায় না, শুধু হারাম হয়। কিন্তু তাগুতের কাছে বিচার চাইলে ঈমান যায়। এবার বলেন আপনারা, শুয়োরের গোশত খাওয়া বড় অপরাধ না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অপরাধ? পরিষ্কার কথা। মুফতি সাহেব হুজুররা এখানে অনেক আছেন, মনে করেন না যে মামুনুল হক একা একা খালি গলার জোরে কথা বলে পার পেয়ে যাবে। আমাদের আলেমরা যত বড় হুজুর হোক, ভুল কথা বললে কাউকে ছাড় দেওয়া হয় না। আমি যদি ভুল কথা বলে যাই, আমি এই কথা সারা দেশে বলতেছি, আমার এই কথার মধ্যে যদি ভুল থাকতো তাহলে আমার যে বহুত বড় বড় হুজুররা আছে, আমার সমপর্যায়ের হুজুররা আছে, আমার ছাত্র পর্যায়ের বহুত বড় বড় আলেমরা আছে, কেউ এক চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলতো না। কাজে মনে রাখতে পারেন, বিশ্বাস করতে পারেন যে এই কথার মধ্যে কোনো ভেজাল নাই। আবার আপনাদের কাছে প্রশ্ন করতেছি, শুয়োরের গোশত খাওয়া বড় অন্যায় না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অন্যায়? তাহলে শুয়োরের গোশত খেয়ে বাধ্য হলে শুয়োরের গোশত খাওয়া জায়েজ, কিন্তু কেউ তো বছরের পর বছর শুয়োরের গোশত খাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সে নিজের জীবনকে রক্ষা করার জন্য শুকরের গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে, কুকুরের গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে, মরা গরুর গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে। ঠিক তদ্রূপ বাধ্য হয়ে তাগুতের কাছে বিচার চাইলেন, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সন্ধান চালানো, অনুসন্ধান করা, চেষ্টা করা আপনার এবং আমার জন্য ফরজ ছিল কি ছিল না? মুহতারাম হাজিরিন, এই জন্য আমি যেই কথাটা বলতেছি, দেখেন, এটা শুধু রাজনীতির কথা না, এটা শুধুমাত্র কোন দলের বিরুদ্ধে কথা নয়, তবে এটা এমন একটা কথা, এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে। এটা এমন একটা কথা, এটার সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক আছে। আমার এই কথা এমন একটা কথা, এটার সঙ্গে প্রশাসনের সম্পর্ক আছে। এটা এমন একটা কথা, এর সঙ্গে বিচার ব্যবস্থার সম্পর্ক আছে। আর এই কথা যখন আমি বলতে যাব, তাগুতি বিচার ব্যবস্থা, তাগুতি শাসন ব্যবস্থা, তাগুতি রাজনীতির ধ্বজাধারীরা তখনই আমাদের পথে বাধা হয়ে দেওয়ার চেষ্টা করে। মুহতারাম হাজিরিন, আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর আপনি যদি মুক্তি চাই, আমরা যদি সঠিক অর্থে মুক্তি চাই এবং তাগুতি ব্যবস্থাকে উৎখাত করবার জন্য আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, এই ব্যবস্থা উৎখাত করা সম্ভব কি সম্ভব না? আমার দেশের দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে, বড় বড় রাজনৈতিক দলগুলো পারে নাই, কারণ তাদের মধ্যে ক্ষমতার স্বার্থ ছিল। বড় বড় রাজনৈতিক নেতারা পারে নাই, কিন্তু 15 বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারী নব্য ফেরাউনের মতো জালিমশাহী অত্যাচারী শেখ হাসিনার এই ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে কিছু ছাত্রদের নেতৃত্বে গোটা বাংলার মাটি থেকে উৎখাত করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এটা কিভাবে সম্ভব হয়েছে? যখন কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে জীবন দিব আর অন্যায়ের সামনে মাথা নোয়াবো না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল লড়াই করব আর ফ্যাসিবাদী শক্তির সামনে মাথা নত করব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল বুক পেতে দিলাম, গুলি কর, কিন্তু জালেমকে আর প্রশ্রয় দিব না। কিছু মানুষ সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিয়েছিল জীবন দিতে হলে জীবন দিব, শহীদ হতে হলে শহীদ হব। অল্প কয়েকটা ছাত্র দামাল ছেলেরা যখন জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছে, হয়তো 2000 দামাল যুবকের রক্তে আমার মাতৃভূমি রঞ্জিত হয়েছে, কিন্তু 15 বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বাংলার জমিন থেকে, বাংলার মানচিত্র থেকে উৎখাত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি আরেকটা কথা, আমার আখেরি পয়গাম আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ, এই যে স্বপ্ন, এই যে আকাঙ্ক্ষা, বলেন আল্লাহর কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, সমাজ চলবে, দেশ চলবে, আমাদের সংবিধান হবে আল কোরআন, এটা আমাদের আজন্ম স্বপ্ন, এটা আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা। বলেন কথা ঠিক না বেঠিক? এটা শুধু আজকের আমাদের আকাঙ্ক্ষা নয়, এটা শুধু আজকের আমাদের তামান্না নয়, এই তামান্না আমাদের শত বছর ধরে, শত শত বছর ধরে আমাদের এই জমিনের মুসলমানরা একটা স্বপ্ন দেখেছে, একটা ভূখণ্ড হবে, একটা জমিন হবে, একটা মানচিত্র হবে, সেই মানচিত্রে আর কিছু পাই বা না পাই আইন চলবে কার? ইতিহাস বলি আমি আপনাদের কাছে, সংক্ষিপ্ত ইতিহাস। বন্ধুগণ, মুসলমানদের সমাজে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইন চলতে পারে, এটা মুসলমানরা কোনোদিন কল্পনাই করতে পারতো না। মুসলমানরা মনে করত মানুষ এত বড় গাদ্দার হয় কিভাবে? খোদার আসমানের নিচে থেকে, আল্লাহর জমিনের উপর থেকে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাসের বাতাস নিয়ে, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে, আল্লাহর দেওয়া পানি পান করে সেই মানুষ আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করতে পারে। এত বড় গাদ্দার, এত বড় বিশ্বাসঘাতক কোন মানুষ হতে পারে, মুসলমানদের এটা বিশ্বাস হতো না। এই জন্য মুসলমানদের শত শত বছর চলে গেছে, মুসলমানদের মধ্যে কোনোদিন মানুষের বানানো আইন চলে নাই। সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে 6 শতাব্দীতে এই সমস্ত তাতারিরা, চেঙ্গিস খানের দলেরা সর্বপ্রথম মুসলমানদের মধ্যে চেঙ্গিস খানের বানানো আইন তারা চালু করেছিল। তখন মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, আলেম সমাজ অনেক ত্যাগের কোরবানি স্বীকার করেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 6 বার কারারুদ্ধ হয়েছেন, অনেক ত্যাগের কোরবানি স্বীকার করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্যও মুসলিম সমাজের মধ্যে কোন মানুষের বানানো আইনকে তারা বরদাস্ত করে নেন নাই। এভাবেই চলেছে শত শত বছর পর্যন্ত। প্রায় 1700, 17.5 শতাব্দী পর্যন্ত, 18 শতকের মাঝামাঝি পর্যন্ত, ইসলামের শুরুর যুগ থেকে নিয়ে 1200 বছর পর্যন্ত মুসলিম জাহানের মধ্যে কোনো মানবরচিত আইনের কোনো স্থান ছিল না। এরপরে যখন 18 শতকের মাঝামাঝি পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানরা আগ্রাসন চালালো, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশগুলোকে তারা দখল করতে লাগলো। ব্রিটিশরা আমাদের পাক ভারত এই উপমহাদেশ দখল করে নিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই অঞ্চলগুলো যখন ব্রিটিশরা দখল করলো, ওদিক দিয়ে ফ্রান্স এবং ইটালি মুসলিম বিশ্বের বিশাল অঞ্চল তারা দখল করলো। এই আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আমাদের দেশটাকে দখল করে সবচেয়ে বড় যে অভিশাপ আমাদের উপর ভারতের আধিপত্য মানব বলেই 1905 সালে আমরা বঙ্গভঙ্গ করে কলকাতার এই শৃঙ্খলা আমরা ভেঙেছিলাম। ভারতের আধিপত্য মানব না বলেই 1947 সালে দিল্লিকে আমরা তালাক দিয়েছিলাম। কিন্তু এরপরে ছলে বলে কৌশলে আমাদেরকে তারা শৃঙ্খলে আবদ্ধ করে বাংলাদেশের 18 কোটি শাহজালালের সন্তানদেরকে তারা দাবায় রাখবার চেষ্টা করতেছে। আমরা প্রতিবাদ করতাম, অন্যরা করতো না। এখন তো মাশাআল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার সহ সব রাজনৈতিক দল একই কথা বলে। আমাদের এই ত্রিপুরার, আমাদের যে আগরতলার আজকে হাই কমিশনার, এই উপহাই কমিশনে হামলা চালায়, বাংলাদেশের লাল সবুজের পতাকা তারা পুড়িয়ে দিয়ে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করবার পায় তারা করেছে। গোটা বাংলাদেশ সকল রাজনৈতিক দল
সমস্ত ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ঐক্যবদ্ধ হয়েছে যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার এই ক্ষেত্রে কথা হলো এই, ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব, সমস্ত রাজনৈতিক দলেরা আপনারা ভালো কথা বলতেছেন, কিন্তু মনে রাখেন 20 বৃক্ষের গোড়ায় পানি ঢেলে ডাল ছাটলে এই গাছ কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? 20 বৃক্ষকে যদি মারতে হয়, ধ্বংস করতে হয়, শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের শেকড় হলো আমার সংবিধানের ধর্মনিরপেক্ষ মতবাদ। আমি চ্যালেঞ্জ করে বলবো 1971-এর মুক্তিযুদ্ধের সময়ে, মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশে কোন আওয়ামী লীগের নেতা, কোন নেত্রী, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোনদিনও বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। এটা 72 সালে ভারত থেকে আমদানি করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ভারতের আমদানিকৃত এই পচা মাল বাংলাদেশ থেকে আবার ভারতে পাচার না করা হবে, ততদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাবে না। এজন্য এবার একটাই আওয়াজ, বাংলার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ বাংলাদেশ থেকে পাচার করে দিল্লিতে পাঠিয়ে দাও, দিল্লিতে পাঠিয়ে দাও। আর এটার চেয়ে বড় কথা যেটা, এটা তো ছোট কথা, আর বড় কথা হলো এই, 100 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে। নিসার আলী তিতুমীর বাঁশের কিল্লা করে জীবন দিয়েছে। হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন করে রক্ত দিয়েছে। ফকির মজনু সাহারা বাংলার গ্রামে গ্রামে, বাংলার বন বাজারে, জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। উদ্দেশ্য ছিল একটা রাষ্ট্র পাবো, একটা ভূখণ্ড পাবো, যেই ভূখণ্ডে আইন চলবে কার। অনেক রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষরা, সব বৃথা গেছে তা নয়। সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে আবু সাঈদরা, সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে জুলাই এবং আগস্টের বিপ্লবীরা। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ বলতে পারেন যে হুজুর আগস্টের বিপ্লব কি ইসলামের জন্য হয়েছে? আমি বলবো যে না, ইসলামের জন্য হয় নাই, তবে আবার পুরাটাই যে ইসলামের বাইরে তাও না। আগস্ট বিপ্লবের যদি একটা সিমটম আপনারা দেখতে চান, পলাইছে কয়টায়? কয়টায় পলাইছে? 5ই আগস্ট দুপুর 2টায় সবাই খবর পাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কয়টায়? দুপুর 2টায়। আমরা খবর পাইছি 1:30টায়, আপনার স্বাভাবিক জনগণ খবর পাইতে পাইতে 2টা বাজছে সর্বোচ্চ। এরপরে 2টার পর থেকে 3টা পর্যন্ত 5ই আগস্ট 2024 সাল দুপুর 2টো থেকে কয়টা? 1 ঘন্টার বাংলাদেশ। একটু চিন্তা করেন তো, গোটা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া কোন নেতাকে নেতৃত্ব দিতে হয় নাই, কোন আলেমকে চিৎকার করে ডাক দিতে হয় নাই। গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক মুসলিম জনপদের একটা মূর্তিও আস্ত নয়, ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। বলেন এই মূর্তিগুলো ভাঙছে কারা? বিপ্লবীরা। বলেন কারা ভাঙছে? বলেন 5ই আগস্ট গোটা বাংলাদেশকে মূর্তি মুক্ত করেছে কারা? বিপ্লবীরা। এটার অর্থ এটা না যে হিন্দুদের মূর্তির বিরুদ্ধে আমাদের কোনো কথা আছে না। আপনাদের মূর্তি, হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে, তাদের বাড়ি ঘরে তারা মূর্তি রাখবে, সেটা তাদের ধর্মীয় বিষয়। এটা নিয়ে কখনোই আমরা সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো কথাও বলি না, কাজও করি না। কথা বলেন ঠিক না বেঠিক? বরং হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু আমরা সর্বপ্রথম নিরাপত্তা দেওয়ার অগ্রাধিকার দেই, সেটা সেই জায়গায়। কিন্তু মুসলমানদের জাতীয় জনপদে, মুসলমানদের জাতীয় স্থাপনায় এভাবে দেব দেবতার মূর্তি বানায়, বাপের মূর্তি বানায়, দাদার মূর্তি বানায়, দেশটাকে এভাবে শিরকি কালচার দিয়ে ভর্তি করে ফেলা হবে, এদেশের মুসলমান সেটা ভালো চোখে দেখে নাই। সুযোগ পাওয়ার প্রথম মুহূর্তের জন্য বাংলাদেশ মূর্তি মুক্ত হয়েছে। এ থেকে বোঝা যায় 5ই আগস্টের বিপ্লব ইসলামের সূর্যোদয় না হলেও এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের সুবহে সাদিক ছিল। সুবহে সাদিক বার্তা দেয় যে কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পরে সূর্যের উদয় ঘটবে। কথা বলেন ঠিক না বেঠিক?
তাই আমরা 5ই আগস্টের বিপ্লবোত্তর এই বাংলার মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় আজ এক দাবি তুলতে চাই। এটা আমি বলছি, আমাদের এই কথা যেন কর্ণকুহরে প্রবেশ করে সেইভাবেই বলছি। আমরা বাংলাদেশে এখন সংবিধান সংস্কার চলছে, কথা বলেন ঠিক না বেঠিক? সংবিধান সংস্কার কমিশনকে 15ই জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে। যত সংস্কার করেন একটা সংস্কার যেন থাকে, সেটা হলো সংবিধানের যে কোনো একটা জায়গায় থাকবে এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন, কোনো নীতিমালা, কোনো বিধিমালা চলতে পারে না। একমত? এই কথার সঙ্গে আপনি একমত? শাহজালালের বাংলাদেশে 90% মুসলমানের এই বাংলাদেশে ইসলামী শরিয়া বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন কার্যকর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? হাত নামান। আমরা এই কথা শান্তিপ্রিয় ভাবে বলতেছি, কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা আমি খুব উত্তেজিত ভাবে বলছি না ঠান্ডা মাথায় কইছি? ঠান্ডা মাথায় বললাম, ঠান্ডা ভাবে বুঝেন। সবাইকে বলতেছি, রাষ্ট্রকেও বলতেছি, ভালোয় ভালোয় এই কাজটা করে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ইসলাম এবং মুসলমানদের শত বছরের আকাঙ্ক্ষা, শত বছরের দাবি, শত বছরের হৃদয়ের তামান্না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রশ্ন হলো, এইভাবে যদি স্বাভাবিকভাবে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, বলেন সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে কি করবেন? এভাবে যদি কানে পানি না ঢুকে কি করবেন? পরিষ্কার কথা বলতে চাই, আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। গোটা বাংলাদেশকে ইসলামী বিপ্লবের দুর্গ হিসেবে গড়ে তুলুন। যদি এভাবে আমাদের আওয়াজ, আমাদের দাবি, হৃদয়ের মনিকোটার কথাগুলো যদি তাদের কর্ণকুহরে প্রবেশ না করে, তাহলে আমরা অনবিদ্রোহ, আমরা অতি সত্বর এমন একটা আওয়াজ দেব, এমন একটা ডাক দেব, সেই ডাকে 2000 নয় 2 লক্ষ তাজা প্রাণ যদি দিতে হয় আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়নের জন্য, ইসলামী বিপ্লবের জন্য, শহীদি ঈদগাহে কারা কারা জমায়েত হবেন? কারা কারা জমায়েত হবেন? ভাই, এই কথাগুলি কি শুধু কথার কথা না শপথ? বলেন শপথ, অঙ্গীকার। কার সাথে? বলেন কার সাথে? আল্লাহ এই অঙ্গীকার দেখছেন? কি বিশ্বাস আপনাদের? আল্লাহ দেখছেন কি দেখেন নাই? শুনছেন কি শুনেন নাই? অঙ্গীকার রক্ষা করবেন কি করবেন না, এটা আমার আপনার যার যার খোদার সাথে সে বুঝবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এর পরবর্তী বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন।